বিভিন্ন অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়িতে আপনারা চিকেন মাহারানি তো অবশ্যই খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে সেম টু সেম অনুষ্ঠান বাড়ির সাথে এই চিকেন মাহারানির রেসিপিটি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে এই চিকেন মাহারানির রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। চিকেন মাহারানি বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে চিকেনের পিসগুলো একটু বড় সাইজের নিয়ে নিয়েছি। তারপর এই চিকেনটাকে একটা সিম্পল ম্যারিনেশন করব, সেই জন্য কিছুটা পরিমাণে আমি এখানে ভাঙা গোলমরিচ দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রেড চিলি পাউডার পরিমাণে 1 চামচ মতন। আর স্বাদ অনুসারে আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণে 2 চামচ মতন আদা বাটা। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন বাটা পরিমাণে এখানে 2 চামচ মতন। তারপর এই চিকেনটাকে আমি ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করে নিচ্ছি। আপনারা যখন চিকেন মাহারানি বানাবেন তখন চেষ্টা করবেন চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেশন করার পর মিনিমাম 2 ঘন্টার মতন রেখে দেওয়ার। তাহলে কিন্তু চিকেনের মধ্যে আদা রসুনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এরপর আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর লাগবে কিছুটা পরিমাণে আমাদের মৌরি, আর নিয়েছি 1 চামচ মতন ধনে গোটা, আর নিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে, কিছুটা লবঙ্গ, জায়ত্রী, কিছুটা পরিমাণে এলাচ, কিছুটা পরিমাণে দারচিনি, আর 3-4টে মতন শুকনো লঙ্কা। পাশেই লাগবে আমাদের এখানে 50 গ্রাম মতন দুধ আর কিছুটা পরিমাণে আমন্ডস ও কাজু। এই কাজু ও আমন্ডসটাকে আমি কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর দুধ ও আমন্ডস ও কাজুর সঙ্গে একটা ফাইন কিন্তু পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়েছিলাম গরম করার জন্য। সেই ফ্রাইং প্যানের মধ্যেই আমি আমাদের গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি এই মশলাটাকে গরম করে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটা সেন্ট বেরিয়ে আসছে। আপনারা যখন এই মশলাগুলো ভাজবেন তখন একটু লবণ দিয়ে ভাজবেন, তাহলে এই মশলার মধ্যে যে ময়েশ্চার থাকে সেটা কিন্তু পুরোপুরি ব্যালেন্স থাকবে। তারপর দেখুন আমাদের এখানে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসেছে। তারপর এই মশলাটাকে আমি একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপর মিক্সিতে একবার ঘুরিয়ে একটা হালকা কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়েছিলাম গরম করার জন্য। সেই কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেঁয়াজের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট 1 থেকে 2 মিনিট আপনাদেরকে এই পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া কিন্তু করে নিতে হবে। তারপর আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা আমাদের চিকেনগুলো। এই চিকেনগুলো দেওয়ার পর আপনাদেরকে অবশ্যই কিন্তু ফুল স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই চিকেন থেকে একটা সেন্ট বেরিয়ে আসছে ততক্ষণ অবধি। ঠিক 10 মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন চিকেনটা কতটা আমাদের কমে এসেছে আর সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি পরিমাণে 50 গ্রাম মতন টক দই। এই টক দইটাকে আমি কিন্তু আগে থেকেই ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমাদের সেই ভাজা মশলাটা, আমি কিন্তু এখানে একটু গোটা গোটাই বেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে না দিতেও পারেন, এটা কিন্তু অপশনাল। তারপর আমি ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া কিন্তু করে নিচ্ছি। আপনারা ফুল স্টিমে এখন প্রায় 5 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে কন্টিনিউ কিন্তু এই চিকেনটা নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু এটা তলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখুন আমি এখানে প্রায় 5 মিনিট মতন ফুল স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করছি আমাদের যে কাজু, আমন্ডস আর দুধের যে পেস্টটা, সেই পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পর আমি এখানে প্রায় 1 চামচ মতন লেবুর রস দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে আবারও 10 মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নেব। আমাদের চ্যানেলে আরও অনেক রকম চিকেনের রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। যেমন নিজামি চিকেন, চিকেন চাঙ্গেজি,
আরও বিভিন্ন চিকেনের রেসিপি দেওয়া আছে। আমি আপনাদেরকে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। দেখুন আমি এখানে চিকেনটা প্রায় 10 মিনিট মতন নাড়াচাড়া কিন্তু করে নিয়েছি। তারপর এই চিকেনটাকে একটু সেদ্ধ করব, সেই জন্য আবারও প্রায় লো স্টিমে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিলাম। ঠিক দেখুন আমি 5 মিনিট পর ঢাকা খুলছি, আমাদের এখানে কিন্তু চিকেনটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তারপর চিকেনের ফ্লেভার একটু এনহ্যান্স করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। আর কিছুটা পরিমাণে আমি এখানে গার্নিশের জন্য ধনে পাতা কিন্তু দিয়ে দিলাম। আর উপর থেকে আমি কিছুটা পরিমাণে আমাদের ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপর এটা কিন্তু খাবার জন্য পারফেক্টলি তৈরি। আমাদের এই চিকেন মাহারানির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।